আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো 2 দিন হলো চায়নাতে লঞ্চ হয়ে গেছে মোটরোলার পক্ষ থেকে 2021 সালের সম্ভবত সবচেয়ে ধামাকাদার ফোন মোটরোলা মোটো এজ এস। সো এই ফোনটি স্পেসিফিকেশন খুবই অসাধারণ থাকছে, পুরো ভিডিওটি দেখতে থাকেন জেনে যাবেন। এবং ইন্ডিয়াতে খুব সম্ভবত সামনের মাসে ফেব্রুয়ারি অথবা মার্চের শুরুর দিকে অবশ্যই এই ফোনটি লঞ্চ হচ্ছে, অন্য নামে লঞ্চ হবে বাট লঞ্চ হচ্ছে। সো ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে, সো বাংলাদেশ অফিসিয়াল আনঅফিসিয়ালি অবশ্যই এই ফোনটি পাওয়া যাবে। সো পুরো এক্সপেরিয়েন্স অনেক ভালো লেগেছে আমার কাছে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা দেখছেন ডিটেলস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়া ধরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। মোটরোলা মোটো এজ এস, এই ফোনটিতে আমরা যদি বিল্ড এবং ডিজাইন কোয়ালিটির দিকে দেখি, একদম সিম্পল বিল্ড, প্লাস্টিক বিল্ডের ফোন অবশ্যই, ফ্রেমটাও প্লাস্টিকের, ব্যাকটাও প্লাস্টিকের। ব্যাকে স্কোয়ার হাউজিং এ এক পাশে ক্যামেরা সেটআপ, মিডল বরাবর মোটরোলার ব্র্যান্ডিং থাকছে, ফ্রন্টে ডুয়েল পাঞ্চ হোল থাকছে, বাট এতদিন যে ক্যাপসুল টাইপের একটা ছিল ওই রকম না। সো দুইটা আলাদা আলাদা পাঞ্চ হোল একসাথে, সো দেখতে নতুন ডিজাইন, ভালোই লাগবে। চিন বেজেল একদমই কম। সো ফ্রন্টে কর্নিং গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে। সো ওভারঅল আপনাদের মনে হতে পারে যে একটা যে দাম, সেই দাম শুনে মনে হতে পারে সেই দামে একটা গোল্ডেন গ্লাস 3 প্লাস্টিক ব্যাগ। সো এটা কারণ আছে, কস্ট কাটিং করতে হয়েছে। সো কি কারণে কস্ট কাটিং করতে হয়েছে পুরো ভিডিও দেখতে থাকেন জেনে যাবেন। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 90 হার্জ রিফ্রেশ সমৃদ্ধ। সো 90 হার্জ রিফ্রেশ ভালো ব্যাপার, বাট তার এছাড়াও এর পিপিআই ডিসপ্লের পিপিআই 409, ব্রাইটনেস 560 নিটস। এতে ওয়াইড ভাই নেলন এর সাপোর্ট থাকছে, HDR10 এর সাপোর্ট থাকছে। সো ওভারঅল ডিসপ্লে গুড, বাট সবকিছু ঠিক। যেই প্রসেসরটা দেওয়া হয়েছে এতে সেই অনুযায়ী চিন্তা করলে অবশ্যই এই ক্ষেত্রে কিছুটা কস্ট কাটিং করা হয়েছে। প্ল্যাটফর্ম সেকশন, আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11, খুবই ভালো, একদম লেটেস্ট, এবং স্টক অ্যান্ড্রয়েড থাকছে মোটরোলার পক্ষ থেকে। সো কোনো ব্লোটার পাবেন না, কোনো অ্যাড পাবেন না, অসাধারণ ইউআই এক্সপিরিয়েন্স হবে, এবং অ্যান্ড্রয়েড 11 সবচেয়ে লেটেস্টটা থাকছে। তো সেকশন, এই হচ্ছে এই ফোনের সবচেয়ে বড় ধামাকাদার বিষয়। এতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর। সো এটি H65 যে ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল গত বছরের 2020 সালের, তার আপার ভার্সন। এই যে 7 নানোমিটার ফিঙ্গারপ্রিন্টের ভিতরে একটা প্রসেসর, সো অবভিয়াসলি পাওয়ার এফিশিয়েন্ট এবং অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর। সো যে প্রাইসে লঞ্চ হচ্ছে এই প্রাইসে এই ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর আর কেউ দিচ্ছে না। সো আশা করা যায় ইন্ডিয়াতে চায়নার যে রকম প্রাইস রাখা হয়েছে সেই রকমই বা তার থেকে কিছুটা বেশি রাখবে। তারপরেও এই প্রসেসরটা একটি অসাধারণ ফোন হবে এই প্রাইস সেগমেন্টে। Adreno 650 জিপিইউ ব্যবহার করা হয়েছে, অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, যার একটি কোর 3.2 গিগাহার্জ এর ক্লক, 3টি কোর 2.84 গিগাহার্জ এর ক্লক এবং 4টি কোর 1.8 গিগাহার্জ এর ক্লক। সো ওভারঅল ক্লক স্পিড অনেক ভালো। জিপিইউ তো অবশ্যই Adreno 650 এবং প্রসেসর সবকিছু মিলে প্রসেসর এবং প্ল্যাটফর্মের দিক থেকে একদম সাথে স্টক ইউআই। সো পারফরমেন্স সেকশনে অসাধারণ পারফরমেন্স হবে। এটির অন্তত বেঞ্চমার্ক স্কোর এসেছে 6,80,000-এর কাছাকাছি। সো 6,80,000-এর একটা অন্তত বেঞ্চমার্ক স্কোর একটি ফোন 25,000 রুপির আশেপাশে লঞ্চ হচ্ছে। বন্ধুরা চলুন দেখে আসি এর মেমোরি কেমন থাকছে। সো বেস ভেরিয়েন্ট 6128GB, চায়নাতে লঞ্চ হয়েছে 2000 ইউয়ানে। সো আমি ইন্ডিয়ার জমিতে কনভার্ট করলে হয় 22,000 রুপি। সো এত কমে মনে হয় না আসবে। আশা করছি 24,000 থেকে 25,000, যদি 24,000-এ লক করতে পারে বেস ভেরিয়েন্ট, অসাধারণ একটি ব্যাপার হবে। বাট 25,000-এ লক করলেও 24-25,000-এ বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাবে বেস ভেরিয়েন্ট ধরেন 30,000 টাকার মতো। সো সেই সবকিছু বিবেচনা করলে ইন্ডিয়ান মার্কেটের একদম একদম পোকো ফোন F1 এর পরে, যেটা আমরা নর্মালি পোকো F2 আশা করছিলাম, সেই রকম একটি ফোন আসলে মোটরোলা লঞ্চ করে দিয়েছে। সো অসাধারণ প্রাইসিং। এই সবচেয়ে যে আপার ভেরিয়েন্ট 8GB 256GB, এটির প্রাইস 2700 ইউয়ান, অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে এটা 28 থেকে 29,000 রুপির কাছাকাছি হয়। সো ওটি তেমন একটা বেটার ফোন না হলেও আমার মনে হয় যে বেস ভেরিয়েন্ট যেটা লঞ্চ হয়েছে সেটি যদি ইন্ডিয়াতে 25,000 রুপির নিচে লক হয়, অসাধারণ একটি ব্যাপার হবে। ওকে, মেমোরিতে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে UFS 3.1 LPDDR4X র্যাম টাইপ থাকছে। এবং ক্যামেরা সেকশন, এতে ব্যবহার করা হচ্ছে 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ব্যাকে 64 এর মেইন সেন্সর, 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং একটি TOF লেন্স। সো লাস্টে দুইটা কস্ট কাটিং করা হয়েছে। আসলে প্রসেসর যেহেতু একদম ফ্ল্যাগশিপ প্রসেসর, সেই কারণে এখানেও কিছুটা কস্ট কাটিং করা হয়েছে। ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 16 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ডুয়েল পাঞ্চ হোল। বাট ব্যাকে আপনারা 6K 30 fps ভিডিও শুট করতে পারবেন, যেটি অসাধারণ একটি ব্যাপার। কিছুতে অবশ্যই উপস্থিত থাকছে
ফ্রন্টে 1080p ভিডিও শুট করতে পারবেন। বাট সো ক্যামেরাটা অসাধারণ ভালো, প্রাইস অনুপাতে 6K ভিডিও রেকর্ড করতে পারবেন এই প্রাইসে। সো অসাধারণ একটি ব্যাপার। সো অডিও জুম বলে একটা ফিচার এই ফোনটিতে থাকছে। সো যারা ব্লগিং করেন তাদের জন্য অনেকটা বেটার হবে, মানে ক্যামেরা থেকে আপনার দূরত্বটা যদি বেশি হয় তবে ওই জুম, অডিও জুম আপনার জাস্ট ওই শব্দটাই ভালো মতো ক্যাপচার করতে পারবে। সো সবকিছু মিলিয়ে ক্যামেরার দিক থেকেও এবং সরি দুটি দিক থেকে খুবই ধামাকাদার ব্যবহার করা হয়েছে। সাউন্ড সিস্টেম 3.5mm পোর্ট থাকছে। সো অডিও পোর্টে ঠিক আছে, ডুয়েল স্টোরেজ স্পিকার দিলে একটু বেটার হতো। এই প্রাইসে ডুয়েল স্টোরেজ স্পিকার সবাই আসলে আশা করে। সো বাট মানে নেওয়া যাচ্ছে, তিনি খুব একটা কমপ্লেন করবো না, বাদ বাকি স্পেসিফিকেশনস কথা বিবেচনা করবেন। কানেক্টিভিটিতে থাকছে অবশ্যই 5G থাকছে, ডুয়েল 5G থাকবে এতে, ওয়াইফাই 5.0, ব্লুটুথ 5.0, NFC সাপোর্ট থাকছে। সো ওভারঅল সকল টাইপ সি পোর্ট কানেক্টিভিটি থাকছে। সো সকল ধরনের কানেক্টিভিটি এতে ব্যবহার করা হয়েছে। সেন্সরস বন্ধুরা, যেহেতু IPS LCD প্যানেল, সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন ডিসপ্লে দিতে পারেনি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। সো ইট ইজ অবশ্যই ভালো। প্রক্সিমিটি, জাইরো থেকে শুরু করে সকল অ্যাক্সেলেরোমিটার, সকল ধরনের গেমিং সেন্সর এতে অবশ্যই উপস্থিত থাকছে। ব্যাটারি সেকশন 5000 mAh ব্যাটারি এবং 20 ওয়াটের টার্বো চার্জার। সো 20 ওয়াট আপনাদের মনে হতে পারে 25,000 রুপিতে কম, এটা 20 ওয়াটও খুব একটা কিন্তু কম না, যেহেতু 7 ন্যানোমিটারের একটি প্রসেসর থাকছে এতে। সো অবশ্যই পাওয়ার এফিশিয়েন্ট হবে, 5000 mAh ব্যাটারি অনেক বেশি থাকবে। এবং সো 20 ওয়াটের আমার মনে হয় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে চার্জ করতে, 2 ঘন্টা প্লাস প্লাস। সো ঠিকঠাকই আছে, বাদ বাকি সবকিছু বিবেচনা করে। বন্ধুরা ওভারঅল এক্সপেরিয়েন্স তো খুবই ভালো। এখন দেখার বিষয় ইন্ডিয়া থেকে এই প্রাইসে লঞ্চ হয়। দেখুন বন্ধুরা, চায়নাতে যে প্রাইসে লঞ্চ হয়েছে, ইন্ডিয়াতে যদি ফোনটির বেস ভেরিয়েন্ট ঠাস করে 30,000 রুপিতে লঞ্চ করে তাহলে কিন্তু এখন হবে না, কারণ 30,000 রুপিতে লঞ্চ করলেও 870 কিন্তু অনেক বেটার হইতো। বাট এই যে আমার সাথে ইউটিউবার আছে যারা, তারা প্রেডিকশন করে ফেলছে যে ফোনটির প্রাইস হবে 22,000 রুপি, সো ম্যাক্সিমাম 25,000 রুপি। এর বাইরে গেলে কিন্তু ফোনটি আসলে ফ্লপ করে যাবে, একদম K20, রেডমি K20 যে অবস্থা ছিল সেটার মতো হবে। সো দেখা যাক মোটরোলা ইন্ডিয়াতে কি করে। সো আমার যারা ইন্ডিয়ার বন্ধুরা আছেন তাদের জন্য অসাধারণ একটি ফোন আসতে চলেছে সামনের মাসে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহেই, এবং ইন্ডিয়াতে লঞ্চ হলে অবশ্যই আমার বাংলাদেশের বন্ধুদের কাছে আনঅফিশিয়ালি ফোনটি খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল হবে। বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে সবাইকে, আল্লাহ হাফেজ।